This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ট্যাংরা কাণ্ডে গ্রেপ্তার দে পরিবারের ছোট ভাই প্রসূন, স্ত্রী রমি, মেয়ে প্রিয়ম্বদা এবং বৌদি সুদেশনা তিনজনকেই খুনের কথা কবুল করেছেন তিনি, এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, সুপ্রিয় টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। গতকাল রাতেই ট্যাংরা থানার পুলিশ দে পরিবারের ছোট ছেলে অর্থাৎ প্রসূন দে তাকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করেছে এবং আজ তাকে আদালতে পেশ করা হবে। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তাকে আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কারণ ইতিমধ্যে আর্থিক সংকট বা বাজারে বিপুল অঙ্কের টাকা দেনা, এই সমস্ত বিষয়গুলো সামনে উঠে এলেও এর বাইরে আর অন্য কোনো বিষয় রয়েছে কিনা বা কিভাবে তারা পরিকল্পনা করেছিল। কারণ এদিকে আরজিকর খুন ও ধর্ষণ মামলায় 11 জন পুলিশ কর্মীকে তলব সিবিআই এর, চলতি সপ্তাহে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। এই মামলায় সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার বাবা মা। পুলিশ কর্মীদের তলবের খবর জানার পর তাদের প্রতিক্রিয়া, যতদিন বেঁচে থাকবেন ততদিন লড়াই চালিয়ে যাবেন। আরজিকর কাণ্ডে স্ক্যানারে 11 পুলিশ কর্মী, দিল্লি থেকে এলো কড়া বার্তা। 195 দিন পর তিলোত্তমা মামলায় বড় পদক্ষেপ সিবিআই এর। আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলায় কলকাতা পুলিশের 11 জন আধিকারিককে তলব সিবিআই এর। ঘটনার দিন টালা থানা ও আরজিকর হাসপাতালের ফাঁড়ির 11 জনই ডিউটিতে ছিলেন বলে সূত্রের খবর। 11 জন পুলিশ কর্মীর মধ্যে রয়েছেন সাব ইন্সপেক্টর, সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলরা। সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিলোত্তমার মা বাবা। সুপ্রিম কোর্টেও সেই কথা তারা উল্লেখ করেন। অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই দফতরেও। তিলোত্তমার বাবা মায়ের চ্যালেঞ্জ, যে করেই হোক মেয়ের বিচার পেয়েই ছাড়বেন। প্রথম দিনই সিবিআই এর করা উচিত ছিল, বা কলকাতা পুলিশ যারা করছিল তখন তদন্ত, এটা প্রথমেই করা উচিত ছিল। এটা আমাদের বলে দিতে হবে কেন? আমরা মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি এখনো, তাই হয়তো ওদের ডেকেছে। আমার মেয়ের ডেথ সার্টিফিকেট এখনো পাইনি, কিন্তু সেই মৃত্যুর জন্য একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। যখন আমরা এই কথা বলি তখন সিবিআই রাত্রিবেলার দিকে 7টা সাড়ে 7টার দিকে আমাদের ফোন করে যে কী কারণে পাচ্ছেন না। যে আমরা সেটা কী করে জানবো, আপনারা তদন্ত করছেন, আমরা বলে দেবো যে কী কারণে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। শিয়ালদা আদালতে শুনানি চলাকালীনও ফার্স্ট জাজ অনির্বাণ দাসের ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তদন্তের একাধিক খামতির দিক উঠে এসেছে। কেন 90 দিনের মধ্যেও চার্জশিট জমা দিতে পারেনি তা নিয়ে হাইকোর্টেও ভৎসনার মুখে পড়তে হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টেও শুনানি চলাকালীন এই বিষয়টি উল্লেখ করেছিলেন তিলোত্তমার বাবা মা। সূত্রের খবর, সিবিআই এর পক্ষ থেকে খুব দ্রুতই শিয়ালদা আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে। তার আগে এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা।